ধ্বনি যদি আল্লাহু আকবারের ধ্বনিটা দিল থেকে সর্বোচ্চ কণ্ঠে বাজতে পারে, আমার আপনার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলি হায়নারা যেইভাবে প্রচেষ্টা করছে, সারা বিশ্বের সমস্ত ইহুদি আর বেঈমানরা কাফিররা একত্রিত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা করবে, কিন্তু মুসলমানদের তাকবীরের ধ্বনি যখন বজ্রগতিতে থাকবে, ওই যে সিলেটের জমিনের মধ্যে গৌর গোবিন্দনাথের ইটগুলো যেমনি ভাবে ধ্বংসস্তূপ হয়ে জোরে জোরে পড়ে গিয়েছ এক শাহজালালের আজানের ধ্বনিতে, ঠিক তেমনি ভাবে আমার তাকবীরের ধ্বনিতে মুসলমানদের ঈমানের জজবায় বাংলাদেশ নয়, আমেরিকার ওই যে পৃষ্ঠপোষকতায় আমেরিকার পার্লামেন্টের মধ্যে মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগান হয়ে আজানের ধ্বনি বাজতে থাকবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য নারায়ে তাকবীরের যখন স্লোগান আসবে, আল্লাহু আকবারের যখন ধ্বনি আসবে, আল্লাহর যখন নাম আসবে, তখন আমাদের জবানে আওয়াজ আস্তে থাকবে না জোরে থাকবে? যদি জোরে হয় চিৎকার দিয়ে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে তিনার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, হে আমার মুহাব্বতের বান্দা বান্দীগণ, হে আমার বন্ধুগণ। ও বন্ধু, প্রশ্ন করতে পারেন আল্লাহ তাআলা আমানু দিয়ে ঈমানদার বললেন, কিন্তু আবার আপনি কেন বন্ধু বললেন? ও বন্ধু, যারা ঈমানদার, যারা মুসলমান, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা ফেরেশতাদিগকে বিশ্বাস করেছে, যারা কিতাবসমূহকে বিশ্বাস করেছে, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান এনেছে, যারা নবী রাসূলদের প্রতি ঈমান এনেছে, যারা কিয়ামতের দিনকে পরকালের উপর ঈমান এনেছে, যারা ভালো মন্দ যাহা কিছু হয়, সুখ দুঃখ সব কিছু দেন কে? দুঃখের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ। আমি অভাবে আছি, অনটনে আছি, তো আমার আল্লাহ রেখেছেন। আল্লাহ আমাকে এই অবস্থায় রাখতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন, তিনি আমার ভালোর জন্য রেখেছেন। আল্লাহ আমাকে সুখে রেখেছেন, তো আল্লাহ আমার ভালোর জন্য রেখেছেন। এই তাকদীরের প্রতি পরিপূর্ণ ঈমান আনা, এবং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার পর আবার পুনরায় জীবিত করবেন, আল্লাহ তাআলা আমার সুয়াল জবাব নেবেন। ও বন্ধু, এই 7টা জিনিসের প্রতি যে ব্যক্তি ঈমান আনলো আর সে ব্যক্তি মুসলমান হয়ে গেল, তার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, তার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তৈরি হয়ে যায়। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত তৈরি হয়ে যায়। এই কথাটা আমার না, এই কথাটা বলেছেন একমাত্র একজন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? ও বন্ধু, নেতার নাম চিৎকার দিয়ে বলতে পারি। যখন নৌকার স্লোগান আসে, যখন ধানের স্লোগান আসে, দাড়িপাল্লার নাঙ্গলের স্লোগান আসে, চিৎকার দিয়ে বলতে পারি নাঙ্গল আর দাড়িপাল্লা। বলেন তো, নৌকা, ধানের শীষ আর নাঙ্গল বলে আমি কয়টা নেকি পাইলাম? দানের মালিক আর নৌকার মালিক কিন্তু আমার ডাকে সাড়া দেয় না। কি বলেন ঠিক কিনা? একবার যখন বলবো আল্লাহ, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লাব্বাইক ইয়া আবদি, ও বান্দা তুমি আমাকে কেন ডাকছো? ও বন্ধু, একবার বলবো সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাজমার চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতা আছে না নাই? হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা
ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা এই মাজমার চতুর্পাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেষ্টনী করাইয়া রাখলেন। আর ওই ফেরেশতাগুলো আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ এই মাজমার মধ্যে আপনার সাকিনা নামক রহমত বর্ষিত করতে থাকে। আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আপনার এই মাজমার মধ্যে যারা এসছে, আল্লাহ আপনি আপনার বান্দাগুলোর পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। তাহলে বন্ধু, এখানে আসছি কি নিয়ে? এখানে আসছি গুনাহ নিয়ে, কিন্তু যাব গুনাহ মাফ করিয়ে। বলেন তো আমার লাভ হইছে না লস হইছে? আর যারা বাড়িতে বসে 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 মাইকের আওয়াজ পাচ্ছে, দোকানের মধ্যে বসে বসে যারা মাইকের আওয়াজ পাচ্ছে, তারা হয়তোবা মনে করছে আমরা তো হুজুরের আলোচনা শুনছি, আমি তো নেকি পাইয়া গেলাম, আমি তো আমল করতে পারলাম, আমি তো লাভবান হয়ে গেলাম। বন্ধুরে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মনে করেন আপনার এলাকার মধ্যে একটা চাপা কল আছে, এই কল থেকে আপনি পানি উত্তোলন করার জন্য গিয়েছেন, কিন্তু আপনার পাত্রটা যদি কলের মুখ বরাবর না রাখেন, একটু দূরে রাখার পর আপনি যদি পানি দিয়ে শুধুমাত্র চাপ দিতে থাকেন আর দিতে থাকেন, বলেন তো ঘন্টার পর ঘন্টা চাপতে থাকবেন, বলেন তো আপনার পাত্রের মধ্যে পানি যাবে কি না? পড়বে না। কেন? কারণ পাত্রটা কলের মুখ বরাবর রাখা হয়নি। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি বাড়িতে বসে বসে যদি চিন্তা করে আমি ওয়াজের আওয়াজ শুনছি, আমাকে যেতে হবে না, আমি দোকানে বসে বসে তো শুনছি, আমাকে যেতে হবে না, ওই ব্যক্তি বসে বসে চিন্তা করতে পারবে, কিন্তু এখানে আয়েশা যে ফায়দা হাসিল করত, গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যেত, ওই ফায়দা হাসিল করা ওই ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব নয়। ও বন্ধু, বলতেছিলাম এই রহমতের ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ ওই যে জাহাজ মারার জমিনের মধ্যে আপনার বান্দাগুলো বৈশা বৈশা আপনাকে বলে আপনি আল্লাহ নাকি পবিত্র। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দা কি কখনো আমাকে দেখছে? বলে না, আল্লাহ আপনাকে দেখে নাই। বলে না দেখে আবার আমাকে পবিত্র বললো কেমন করে? বলে আল্লাহ আপনি আল্লাহ যে পবিত্র উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছে, আপনার প্রিয় বান্দাদের কাছ থেকে শুনেছে, নায়েবে নবীদের কাছ থেকে শুনেছে, আল্লাহ গো আপনাকে পবিত্র বলে সাক্ষ্য দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতা, শুনো শুনো, আমার বান্দা আমাকে পবিত্র বললেও আমি পবিত্র, পবিত্র না বললেও আমি পবিত্র, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অপরাধ করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধের ঊর্ধ্বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নাপাকি নাই, কারণ আমি আল্লাহ তাআলা নাপাকির ঊর্ধ্বে। আমার বান্দা গুনাহ করতে 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 অপবিত্র হয়ে গেছে। ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা আমাকে আল্লাহু আকবার, আমার বান্দা আমাকে সুবহানাল্লাহ বলে পবিত্র বলে ঘোষণা করেছে। আমি আল্লাহ তাআলাকে যেমনি ভাবে দিল থেকে পবিত্র বলল, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী করে বলে দিলাম, আমার বান্দাগুলোর পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া আমি আমার এই বান্দাগুলোকেও পবিত্র করে নিলাম। ও বন্ধু, তাহলে আসলাম এখানে গুনাহ নিয়া, কিন্তু সুবহানাল্লাহ বলার কারণে গুনাহ মাফ হয়ে গেল, ওইদিকে ফেরেশতা মাগফিরাতের দোয়া করার কারণে গুনাহ মাফ হয়ে গেল। লাভ হইছে না লস? আর একবার যখন আল্লাহ বলে ডাক দিলাম, রব ডাক দিয়া বলে লাব্বাইক ইয়া আবদি, তাহলে আল্লাহর নাম জোরে বলবো না নেতার নাম জোরে বলবো? তো এতক্ষণ কেন আল্লাহর নাম আস্তে আসছে? যত মানুষ এখানে উপস্থিত আছে বলেন তো, যদি নৌকার ধানের আর দাড়ি পাল্লার অথবা অন্য কোনো মার্কার যদি আজকে মিছিল হইতো, আওয়াজটা কি আস্তে আসতো না আরো জোরে আসতো? এমন জোরে আসতো হয়তোবা আমার কাছ পর্যন্ত আওয়াজ পৌঁছতো না, এমন না, আওয়াজ আরো জোরে আসতো। তার মানে আমরা এখনো বুঝাইতে পারলাম না যে আল্লাহ আমার নেতা নেত্রী থেকে সকলের কাছ থেকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে।
ও বন্ধু, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, নবীজি ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও আমার উম্মত শুনো, তোমাদের অন্তরের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ ভালোবাসতে হবে, তোমার ধনের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার পুত্রের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সন্ততির চাইতে, তোমার বাড়ির চাইতে, তোমার গাড়ির চাইতে, তোমার জীবনের চাইতে আরো বেশি তুমি মহব্বত করতে হবে, অন্যথায় তুমি ঈমানদার হতে পারবা না। ও বলেন তো, যে ব্যক্তি অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকবে, এই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা থাকবে কি থাকবে না? কে বলেন? কেমন থাকবে? বেশি না কম? কেমন বেশি? জীবন চলে যেতে পারে, কিন্তু আমার রবকে ভুলতে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। যাই হোক, আমার কাছে সংবাদ আসছে, আপনাদের একজন অতিথি আসছে, আবুল কালাম কেশিয়ার সাহেব। তিনাকে আমন্ত্রণ করে প্রবেশ করানোর জন্য আমরা একটু তাকবীর দেওয়ার জন্য, শক্তভাবে দিতে পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আবুল কালাম কেশিয়া সাহেবের আগমন, জাহাজমারাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা, আসসালাম। নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীর আওয়াজে বুঝে গেছে আপনারা এখনো রবকে জানের চাইতে বেশি ভালোবাসেন না। নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানটা কিন্তু আমার সভাপতি সাহেবের স্লোগান ছিল না। নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানটা ছিল আল্লাহু আকবারের ধ্বনি। ও বন্ধু, আমার আপনার ধ্বনি যদি আল্লাহু আকবারের ধ্বনিটা দিল থেকে সর্বোচ্চ কণ্ঠে বাজতে পারে, আমার আপনার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলি হায়নারা যেইভাবে প্রচেষ্টা করছে, সারা বিশ্বের সমস্ত ইহুদি আর বেঈমানরা, কাফিররা একত্রিত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা করবে, কিন্তু মুসলমানদের তাকবীরের ধ্বনি যখন বজ্রগতিতে থাকবে, ওই যে সিলেটের জমিনের মধ্যে গৌর গোবিন্দনাথের ইটগুলো যেমনি ভাবে ধ্বংসস্তূপ হয়ে জোরে জোরে পড়ে গিয়েছে এক শাহজালালের আজানের ধ্বনিতে, ঠিক তেমনি ভাবে আমার তাকবীরের ধ্বনিতে মুসলমানদের ঈমানের জজবায় বাংলাদেশ নয়, আমেরিকার ওই যে পৃষ্ঠপোষকতায় আমেরিকার পার্লামেন্টের মধ্যে মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগান হয়ে আজানের ধ্বনি বাজতে থাকবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য নারায়ে তাকবীরের যখন স্লোগান আসবে, আল্লাহু আকবারের যখন ধ্বনি আসবে, আল্লাহর যখন নাম আসবে, তখন আমাদের জবানে আওয়াজ আস্তে থাকবে না, জোরে থাকবে। যদি জোরে হয় চিৎকার দিয়ে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এখন বুঝে গেছে আপনারা সজাগ আছেন, জাগন আছেন। কথা কোথায় থেকে গেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বলেন হে ঈমানদার বান্দা বান্দিগণ। ঈমানদার কারা? কার বন্ধু? আরো আসতে বলেন কার? আল্লাহর বন্ধু। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যারা আমার ঈমানদার বান্দা বান্দি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে। আর একজন ব্যক্তি যদি আরেকজনকে ভালোবাসে, যাকে ভালোবাসে ওই ব্যক্তিও কিন্তু ভালো না বেশে পারে না। রব ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করলাম। আর তুমি যখন ঈমানদার হইলা, তুমিও যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দা বান্দিগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, ঈমানদার বান্দা বান্দিগণ কার বন্ধু? আপনারা সবাই কার বন্ধু? ঈমানদার এবং মুসলমানের বাইরে এখানে কেউ আছে কিনা? কিন্তু রব ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? কিন্তু ভয়টা কেমন করে হবে? ও বন্ধু, একজন চোরকে যেমনি ভাবে আমরা ভয় পাই, একজন ডাকাতকে আমরা ভয় পাই, একজন এলাকার লিডার, কিন্তু এই লিডারটা ভালো চরিত্রের নয়, এই লিডারটা মন্দ চরিত্রের, এই লিডারটার স্বভাব ভালো না, এই লিডারটা কথায় কথায় মানুষের গায়ে আক্রমণ করে। দেখা যায় এই সন্ত্রাসকে, এই চোরকে, এই চাঁদাবাজকে সাধারণ মানুষ ভয় পায় কি পায় না? বলেন তো, রবের ভয়ের ধরনটা কি এমন হবে কিনা? না না না, রবকে ভয় করার ধরন কখনো এমন হতে পারে না, কারণ রবকে আমার জানের চাইতেও আমি বেশি ভালোবাসি। ও বন্ধু, একজন লোক দেখা যায় সিগারেট খাওয়ার জন্য, সিগারেট পান করার জন্য বসছে। ওই মুহূর্তেই তার বাবা আয়েশা তার সামনে হাজির হয়ে গেছে। এই লোকটা সাথে সাথে সিগারেটটা ফেলে দিয়েছে। কার ভয়ে? বাবার ভয়ে। কারণ তার বাবাকে সে মুহাব্বত করে, সম্মান করে, আর তার বাবার সামনে সে সিগারেট খাবে, সিগারেট পান করবে, এইটা কখনো হতে পারে না। ও বন্ধু, আপনার আমার বাবাকে আমি আর আপনি যেমন ভাবে ভয় করি, মুহাব্বত করে, আমার আল্লাহকে এর চাইতেও বেশি মুহাব্বত করে ভয় করতে হবে কি হবে না? কিন্তু রব বলে হাক্কা তুকাতিহি, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা, কিন্তু ভয় করার মতো করো। ভয় রব অন্য আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা ঈমান আনো। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো ঈমানদার মুসলমান, আবার আমাদেরকে ঈমান আনতে বলছেন কেন? ও বন্ধু, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। মনে করেন আপনি এই জাহাজ মারা হাজী সুবিউল হক কওমি মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটাকে ভর্তি করালেন। হুজুরের কাছে আয়েশা বলেন, হুজুর আমি আমার সন্তানটাকে মানুষ বানাতে চাই। বলেন তো আপনার সন্তানটা আসলে কি মানুষ না জানোয়ার? আরো আসতে বলেন, মানুষ না জানোয়ার? ও বন্ধু, আপনার সন্তানটা অবশ্যই মানুষ, কিন্তু আপনি ডাক দিয়ে বলেন আমার সন্তানটাকে আমি মানুষ বানাতে চাই। হুজুর আপনার হাতের উপরে উঠাইয়া দিলাম আল্লাহর উপর সফর্দ করে, হুজুর আমার সন্তানটাকে মানুষ বানিয়ে দেওয়ার জন্য আপনি প্রচেষ্টা করবেন। আর নবীতে বলেছে মাংজাদা ওয়াজাদা, তোমরা চেষ্টা করো, যে ব্যক্তি চেষ্টা করবে তো আমার আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়ে দিবে। ও বন্ধু, আপনার সন্তানটা মানুষ, কিন্তু এরপরও আপনি বলেন সন্তানটাকে মানুষ বানানোর জন্য পাঠিয়েছেন। কারণ কি? কারণ আপনার এই পুত্রটার, আপনার সন্তানটার
মনুষ্যত্ব হওয়ার জন্য যে চরিত্র থাকার কথা, যাহা কিছু বুঝার কথা, যাহা কিছু জানার কথা, আদব আখলাক যেভাবে সঠিক হওয়ার কথা, একজন মুসলমানের কতটুকু দায়িত্ব তা যেভাবে বুঝার কথা, আপনার সন্তান তা জানে না। এজন্য জানানোর জন্য দেওয়ার কারণে বলেছেন, হুজুর আমার সন্তানটাকে দিয়েছি, আপনার হাতে সুপর্দ করলাম, আল্লাহর উপর সুপর্দ করে আপনার হাতের উপর উঠাইয়া দিয়ে গেলাম। আপনি আমার সন্তানটার জন্য প্রচেষ্টা করবেন, আমার সন্তানটা যেন মানুষ হতে পারে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ শুনো, আমানু আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহ পাকের উপর ঈমান আনো ও ঈমানদার বান্দা বান্দিগণ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, ও ঈমানদার, ঈমানদার তো জানে ঈমানদারের রব আল্লাহ তাআলা কখনো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় যেমনি ভাবে আমাকে আপনাকে দেখেছেন, বলেন তো এখন দেখেন কিনা? বন্ধু, আপনার বাবার সামনে আপনি গেলেন, আপনার হাতে সিগারেট, আপনার বাবা মনে কষ্ট নিতে পারে, আপনার বাবার মনে কষ্টর ভয়ে আপনার বাবা আপনার উপর রাগান্বিত হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে, এই ভয়ে আপনি সিগারেটটা ফেলে দিলেন। বলেন তো রবকে আপনি আপনার বাবার চেয়ে বেশি ভালোবাসেন না কম? আরো জোরে বলেন, কত বেশি? তুলনা নাই, আমার জানের চাইতেও আমি আরো বেশি ভালোবাসি। তাহলে আমার যে রবকে আমি বেশি ভালোবাসি, এই রব আমাকে দিনের বেলায় দেখে, এই রব আমাকে সকাল বেলায় দেখে, এই বেলায় রব আমাকে বিকাল বেলায় দেখে, এই রব আমাকে সন্ধ্যা বেলায়ও দেখে, এই রব আমাকে ঘুমন্ত অবস্থায়ও দেখে। যখন দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমি রাত্রিতে নীরবে নিরালায় একা একা বাস করি, একা একা পথ চলি, একা একা কোথাও অবস্থান করি। বলেন তো তখনও আমাকে আপনাকে একজন দেখেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও আমাকে আপনাকে দেখেন। তার মানে রব বুঝাইয়া দিলেন, হাক্কা তুকাতিহি, ও বান্দা আমাকে ভয় করার মতো ভয় করো। তোমার রব বাবা তোমাকে দেখেছে, এই জন্য তুমি সিগারেটটা ফেলে দিলে। আমি রব তোমাকে রাত্রিও দেখি, আমি রব তোমাকে দিনেও দেখি। তার মানে রাত্রিবেলা যখন মানুষ ঘুমায়া পড়বে, ওই মুহূর্তে আমার রবের আদেশ যে তুমি অন্য কারো সম্পদ চুরি করতে পারবা না, অন্য কারো সম্পদ লুণ্ঠন করতে পারবা না। দিনের বেলায় যখন কেউ দেখবে না, তুমি কলমটাকে খোঁচাইয়া খোঁচাইয়া আরেকজনের মাল, আরেকজনের টাকা, আরেকজনের সম্পদ তুমি চুরি করতে পারবা না। আর যে ব্যক্তি রবকে ভয় করবে, রবকে ভালোবাসবে, বলেন তো এই ব্যক্তি এই চুরির কাজ করতে পারে কিনা? হ্যাঁ, যে ব্যক্তি রবকে ভয় করে, এই ব্যক্তি কি কখনো জেনাহের কাজ করতে পারে কিনা? বন্ধু, অন্ধকারে নীরবে নির্জনায় চুপে চাপে জেনাহের কাজে লিপ্ত, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? ও বন্ধু, কেউ দেখে না, নিজে ডাকাতি করে, কিন্তু দেখেন কে? তার মানে গুনাহের কাজ কখনো রবকে যে ব্যক্তি ভয় করে সেই ব্যক্তি করতে পারে না। রব এরপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিন্তু খবরদার, খবরদার, তোমরা কিন্তু মুসলমান হওয়া ছাড়া অন্ধকার কবরে আসবা না। কি হওয়া ছাড়া? আরো আসতে বলেন, মুসলমান হওয়া ছাড়া। আমি ঈমানদার, আমি মুসলমান, আমার আবার রব বলে মুসলমান হওয়া ছাড়া দুনিয়া কবরে আসবা না। তার মানে বুঝে গেল, কেউ যদি মুসলমান হওয়া ছাড়া কবরে যায় তো ওই ব্যক্তির কবরে রেহাই নাই।
তাহলে মুসলমানদেরকে আবার বললেন মুসলমান হওয়া ছাড়া কবরে আইসো না। তার মানে চুরি, চাপটা, সন্ত্রাসী, আহাজারি, চাঁদাবাজি, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, জেনাখুরি, সিটারি, যা কিছু তুমি করছো না কেন সমস্ত গুনাহ মুক্ত হয়ে ঈমানকে দৃঢ়তার সাথে মজবুত না করে, আমলকে পরিশুদ্ধ না করে তুমি অন্ধকার কবরে আসিও। আচ্ছা, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? একজন জোরে বলছে, সবাই আসতে বলছে, সবাই কি ঘুমাইয়া পড়ছে? মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআনের মোহাব্বত আছে না নাই? বেশি না কম? মোহাব্বত থাকলে তো কোরআনের নামটা আরো জোরে আসার কথা ছিল। আমি মুসলমান, আমার ধর্মগ্রন্থ কোরআন। কোরআন কি আমি পেয়েছি না চেয়ে নিয়েছি? চেয়ে নিয়েছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দা শুনো, আমি এই কোরআনকে দিতে চেয়েছিলাম আসমানকে। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআনের যে জালালিয়ত, এই কোরআনের যে ভার, আমি আসমান গ্রহণ করা সম্ভব হবে না। আমি চেয়েছি এই কোরআনকে দেওয়ার জন্য জমিনকে, কিন্তু জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআনের যে জালালিয়ত, এই কোরআনের যে ভার, এই কোরআনের যে মর্যাদা, তা আমি জমিন দেওয়া কখনো সম্ভব না। অতঃপর এই সত্য জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভাসমান পানির মধ্যে স্থির রাখার জন্য প্রেরক হিসেবে ব্যবহার করেছিলাম পাহাড়। পাহাড়টা বড় শক্তিশালী, কিন্তু পাহাড় ডাকে যখন আমি আল্লাহ এই কোরআন দিতে চেয়েছিলাম, পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআনের যে জালালিয়ত, এই কোরআনের যে ভার, এই কোরআনের যে মর্যাদা, আমি পাহাড় কখনো দেওয়া সম্ভব না। কিন্তু মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দুর্বল করে সৃষ্টি করেছি। অখুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের মধ্যে কুকুরের চাইতে, বিড়ালের চাইতে, শিগালের চাইতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার চাইতে, হাতির চাইতে, গরুর চাইতে তুমি মানুষকে আরো বড় দুর্বল করে সৃষ্টি করলাম। কিন্তু বান্দা, তুমি যখন কোরআনকে নিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার অসংখ্য অগণিত মাখলুক আর মাখলুকাতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাওয়ার জন্য, কোরআন আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার কারণে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলেন, শ্রেষ্ঠ বানাইয়া দিলেন। এই কোরআন রাত্রির মধ্যে লেগেছে, যে রাত্রিতে নাজিল হয়েছে, তো আল্লাহ তাআলা কোরআনের বরকতে ওই রাত্রির দাম বাড়াইয়া দিছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব বলে যে লাইলাতুল কদরের মধ্যে আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, এই লাইলাতুল কদরের মধ্যে যে ব্যক্তি এক রাত্র ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি নেকি দিয়ে দিব। এক ব্যক্তি 400 বছর পর্যন্ত ইবাদত করছে পাথরের ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আইসা লাঠির বাড়ির সাথে সাথে পাথর দুখণ্ডিত হয়েছে, এই লোকটা বের হয়েছে। লাঠি দিয়ে বাড়ি দিতে বলছিল কিন্তু রব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ব্যক্তিটাকে প্রশ্ন করলাম, তোমার এখানের মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন কে? বলে, আমি যখন প্রবেশ করলাম এমনিতেই পাথরটা দুখণ্ডিত পাথর মিলে গেছে।
আল্লাহর কুদরতে দেখলাম আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি। আমি তখন এই জায়নামাজটা আল্লাহর কুদরতে পাই। এরপরে আমি এখানের মধ্যে নামাজ পড়া শুরু করি। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য জান্নাত থেকে মান্না সালোয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। বলে তুমি কত বছর ইবাদত করো? বলে 400 বছর ইবাদত করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে মনে হয় এই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ঈসা শুনো, এই ব্যক্তি তো মাত্র 400 বছরের ইবাদত করলো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ঈসা, আমার নবী মুহাম্মদের উম্মতরা এমন একটা রাত্র পাবে যে রাত্র এক রাত্র ইবাদত করলে আমি 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি নেকি দিয়া দিব। ও বন্ধু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা শুরু করলো যে, আল্লাহ, আপনি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষ নবীর আপনি আমাকে উম্মত বানাইয়া দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করার সাথে সাথে রব ডাক দিয়ে বলে, ঈসা, তোমাকে আমি 3 দিনের মধ্যে তাওরাত দিয়ে দিলাম। বাবা ছাড়াও তোমাকে দান করে তোমার মাকে সম্মানিত করে দিলাম। তোমাকে নবী হিসাবে আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। এত সম্মান দেওয়ার পর, এত কিছু তোমাকে আমি দান করার পর, ও ঈসা, আবার তুমি কেন মুহাম্মাদের উম্মত হতে চাও? যে পথের পথিক, যে বিড়ি খোর সে বিড়ি লোভী, যে টাকা খোর সে টাকা লোভী, যে নারী খোর সে নারী লোভী, আর যে নেকি খোর এই ব্যক্তি কিন্তু নেকি লোভী। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আমার নামীর গিরির প্রয়োজন না, আপনি আমাকে নাবি থেকে বাদ দিয়ে দেন। আমার কাছ থেকে কিতাব নিয়ে যান, আসমানি কিতাব লাগবে না, আমার সম্মান লাগবে না, কিন্তু আমি মুহাম্মাদের নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই। কথা কোথায় দেখে গেছে যে মুসলমানের ধর্মগ্রন্থ কি? কোরআন। কোরআন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আমরা কি হয়ে গেছি? দামি হয়ে গেছি। এই কোরআনের 3টা হক আমাদের উপর আছে। কয়টা হক? 1 নাম্বার তাজিমুল কোরআন। কোরআনকে কি করতে হবে? সম্মান করতে হবে। আমার দেখা যায় সানসেটের মধ্যে কোরআন পড়ে থাকে, আলমিরার উপরে কোরআন পড়ে থাকে, সুকেসের উপরে কোরআন পড়ে থাকে, আর এই কোরআনটা দেখা যায় তেলাপোকা, বিভিন্ন পোকামাকড় কোরআনের পৃষ্ঠাগুলো খেয়ে খেয়ে শেষ করে ফেলে, কিন্তু দেখা যায় আমার যত্ন হয় না। বলেন তো, কোরআনের তাজিম আমি বুঝছি কি বুঝি নাই? বুঝি নাই। 2 নম্বর কোরআনকে মুহাব্বত করা। 3 নম্বর কোরআনকে তিলাওয়াত করা। কোরআনকে তিলাওয়াত করার জন্য কোরআন আমাকে শিখতে হবে। কোরআনুল কারীম প্রত্যেকটা মুসলমান তিলাওয়াত শিখা, তিলাওয়াত করা এটা ফরজে আইন। পুরা পাড়ার মধ্যে, পুরা মহল্লার মধ্যে, পুরা এলাকার মধ্যে 2-4-5 জন লোক কোরআনুল কারীমের অর্থ বুঝে বুঝানোর মতো যোগ্যতা অর্জন করা এটা ফরজে কিফায়া। বুঝাইতে পারলাম না? নামাজ আমার উপর কি? ফরজে আইন, ফরজ নামাজ। রোজা আমার উপর ফরজে আইন। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম বিশুদ্ধ করে তিলাওয়াত শিখা এটা আমার ফরজে আইন। অরাত্তিলিল কুরআনা তারতিলা। আর বিশুদ্ধ করে কোরআনুল কারীম আমরা কি সবাই শিখতে পারি? পড়তে পারি? আর শিখার স্থান কোনটা? মাদ্রাসা। ও বন্ধু, কোরআনুল কারীমের সাথে আমাদের ভালোবাসা তৈরি করতে হবে। আমি একটা ঘটনা বলেই আমার আলোচনা শেষ প্রান্তে চলে যাচ্ছি। এই ঘটনাটা লিখেছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, সৌদি আরবের মধ্যে বহু পুরানো একজন আলেমের কবর ছিল একটা জায়গার মধ্যে। এই কবরটা খনন করার জন্য সবাই শুরু করলেন। অর্থাৎ চিন্তা করলেন অনেক বছর হয়ে গেছে, তার হয়তোবা গোশতগুলো পচে গলে গিয়েছে, হাড়গুলো হয়তোবা পচে গলে গিয়েছে। এই কবরের মধ্যে আরেকজনকে কবরস্থ করব।
এই চিন্তা করে কবরটা যখন খনন করলেন, তখন দেখে যে কবরের মধ্যে তরু তাজা একটা লাশ। এই কবরের মধ্যে এই লাশের কাপনের কাপড়টা কিন্তু একটু পচে নাই। চিন্তা করলো তাহলে একটু আমরা কাপনের কাপড়টার মাথার পাশ দিয়ে খুলে দেখি আমাদের দেশের শ্রেষ্ঠ আলেমটার এখন বর্তমান কি অবস্থা। একটু যখন মাথার দিক থেকে কাপড়টা খুলিয়া যখন চেহারার দিকে তাকালেন, দেখেন যে এই কবরের মধ্যে তো শ্রেষ্ঠ আলেম নয়, বরং এই কবরের মধ্যে একজন মহিলা। তাও চিন্তা করলাম, হায়রে এই মহিলাটার চেহারা এমন, এমন চেহারার মহিলা তো আরব আমিরাতের মধ্যে হতে পারে না, সৌদি আরবের মধ্যে হতে পারে না। এই মহিলার চেহারাটা বলে ইউরোপের মহিলা। সবাই চিন্তিত হয়ে চিৎকার শুরু করে, এলাকার লোকজন সমবেত হওয়া শুরু হয়। ওই মুহূর্তে হজের মৌসুম ছিল, হাজি যাত্রীরাও শতে শতে একত্রিত হইয়া, সবাই একত্রিত হইয়া এই কবরের পাশে আইসা আইসা মহিলাটাকে দেখতে থাকে। বন্ধুরে মহিলার দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে, গবেষণা করে। হঠাৎ করে ইউরোপিয়ান এক হাজি মহিলার চেহারার দিকে তাকানো মাত্রই কান্না শুরু করে দেয়। সবাই জিজ্ঞেস করে, ও বন্ধু, তুমি এই মহিলার চেহারার দিকে তাকাইয়া কান্নাকাটি শুরু করলে কেন? তখন সবাই জিজ্ঞাসা শুরু করে, ও বন্ধু তুমি কান্নাকাটি করো কেন? এই কথা বলার পর লোকটা আরো জোরে কান্নাকাটি শুরু করে দেয়। লোকটা ডাক দিয়ে বলে, ও আরবের মুসলমানরা, তোমরা চিন্তিত হওয়ার কারণ নাই, আমি তোমাদেরকে সব খুলে বলছি। যে মহিলার তোমরা লাশ দেখতে পেয়েছ, এই মহিলা আমার পরিচিত, এই মহিলা একজন মুসলমান। ডাক দিয়ে বলে, ও আরবের মুসলমান, এই মহিলাটা একজন খ্রিস্টানের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার বাবা খ্রিস্টান, আমি তাদের চাকর ছিলাম। এই মহিলাটা আমার আদর্শ, আমার চলাফেরা দেখে আমাকে প্রশ্ন করলো, তুমি এমন চরিত্র কোথায় পেলে? আমি ডাক দিয়ে বললাম, মুহাম্মদের কাছ থেকে পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে পেয়েছি। মহিলা ডাক দিয়ে বলে, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দেখার জন্য, চরিত্রকে অনুসরণ করার জন্য এমন চরিত্র বানালা, মুহাম্মদের উম্মতের চরিত্র যদি এত সুন্দর হয়, তাহলে মুহাম্মদের চরিত্রটা কত সুন্দর। ডাক দিয়ে বলে, সে মুহাম্মদকে কি আমি দেখতে পাবো? বলে, না না না, মুহাম্মদ তো ইন্তেকাল করে রওজা আতারে শুয়ে আছে। বলে, তাহলে আমি রওজার কাছে গিয়ে কি জিয়ারত করতে পারবো, রওজা দেখতে পারবো? বলে, অবশ্যই পারবো। খ্রিস্টান মেয়ে শুনো, আমার নবী মুহাম্মদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রবান, শ্রেষ্ঠ আদর্শ যদি থাকে, তো মুহাম্মদের আদর্শের চাইতে শ্রেষ্ঠ আর একটাও হতে পারে না। অতঃপর মহিলা তার চরিত্রের উপর দুর্বল হইয়া এই মহিলা ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে মুসলমান বানাইয়া দাও এবং আমি মুহাম্মদের রওজায় যেতে চাই। সাথে সাথে এই মহিলাকে পড়াইয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার ওই কাবা শরীফের পাশে ওখানে সকল সৌদি আরবের আলেমরা একত্রিত হইয়া তাকে বলল, যাও তুমি ইউরোপে গিয়ে খবর লাও, তাহলে আমাদের দেশের আলেমের কবরটা কোথায় গেল, মহিলার কবরের মধ্যে গিয়েছে কিনা। সে ইউরোপের মধ্যে গেলেন, যাওয়ার পর ওই খ্রিস্টানকে প্রশ্ন করে, ও বাবাজি, আপনার মেয়ের লাশটা আমি দেখেছিলাম সৌদিতে। বলে, কি বাস্তব কথা বলছো না মিথ্যা? বলে, হ্যাঁ বাস্তব। বলে, তোমার মাথা নষ্ট হয়েছে। এক পর্যায়ে কথা বলতে 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 চ্যালেঞ্জের মধ্যে গেলেন। চ্যালেঞ্জের মধ্যে যাওয়ার পর ওই খ্রিস্টান মহিলা যে ছিল খ্রিস্টানের মেয়ে কিন্তু মুসলমান হয়েছে।
তার কবরটা খনন করা হয়েছে। খনন করার পর দেখে এই কবরের মধ্যে মহিলার লাশ নাই, এই কবরের মধ্যে একজন দাড়ি পরনেওয়ালা আলেম, দাড়ি রাখনেওয়ালা আলেম। এই ইউরোপিয়ান হাজী সাহেব দেখে যে আকৃতি শুনেছিল সৌদি আরবের ওই আলেমটা, ঠিক ওই আকৃতির মানুষটা এখানে। ওই ইউরোপিয়ান হাজী সাহেব আবার সৌদিতে আইসা আলেমদেরকে জানালেন এই অবস্থা। আলেমদের মধ্যে একটা প্রতিনিধির টিম হলো, ওই টিমের প্রতিনিধির আলেমগুলো গিয়ে তার এলাকার মধ্যে খোঁজ খবর নিল, জানলো যে বলেন তো এই ব্যক্তিটা কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, কেমন ধরনের মানুষ। বলে আমাদের দেশের মধ্যে শ্রেষ্ঠ যদি কোনো চরিত্রের মানুষ থাকে, ওই শ্রেষ্ঠ চরিত্রের মানুষটি হচ্ছে আমাদের এই আলেম। এলাকার মানুষের কাছ থেকে কোনো খোঁজ খবর নিতে পারলো না। অতঃপর না নিতে পাইরা তার বিবি সাহেবার কাছে গেলেন। বিবি সাহেবা ডাক দিয়া বলে, ও এলাকার আলেম শুনো, আমার স্বামী শুধু শ্রেষ্ঠ আলেম ছিল না, আমার স্বামী কিন্তু শ্রেষ্ঠ একজন স্বামী ছিল। সে শুধু এলাকার হক নয়, শুধুমাত্র পাড়া প্রতিবেশীর হক নয়, সে শুধু আল্লাহ পাকের দাসত্ব নয়, বরং সে আমি স্ত্রী হিসেবে আমারও পূর্ণাঙ্গ। কিন্তু ডিস্টার্ব কেন বারবার? আশ্চর্য বিষয়, সময় তো দেওয়া হয়েছে না। আস্তাগফিরুল্লাহ। কি বলতেছিলাম? এই আলেম বারবার খোঁজখবর নেওয়ার জন্য এই আলেমের এলাকাবাসী সবার কাছ থেকে খোঁজখবর নিলেন, কিন্তু সবাই কি ভালো রিপোর্ট দিয়েছে। স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ও আলেমের স্ত্রী, বলেন তো আপনার স্বামী স্বামী হিসাবে কেমন ছিল? বলে শ্রেষ্ঠ স্বামী ছিল। বলে যদি শ্রেষ্ঠ স্বামী হয়ে থাকে তাহলে আপনার স্বামীর লাশ কেন খ্রিস্টানের ওই যে কবরের মধ্যে যাবে বুঝতে পারলাম না। মহিলা বারবার চিন্তা করে এরপরে মহিলা জানাইয়া দেয়, আর কাঁদতে কাঁদতে তার বুক বসে যায়, চেহারা বেসে যায়। ডাক দিয়ে বলে, শুনুন ও এলাকার আলেমগণ, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়তেন, ইশরাক পড়তেন, আউয়াবিন পড়তেন, ছাত্রদেরকে দর্স করাতেন। আমার স্বামী আমার সব হক আদায় করতেন, কিন্তু আমার স্বামীর একটা জিনিস আমার পছন্দ ছিল না। বলে সেই জিনিসটা কি? বলে আমার স্বামী যখন আমার সাথে স্ত্রী সঙ্গম করতেন, করার পর যখন শীতকালীন ছিল, প্রচণ্ড শীতের মধ্যে আমার স্বামীর যখন গোসলের সময় হয়ে যেত, তখন আমার স্বামী ডাক দিয়ে বলতো, ইসলামের সকল বিধান ভালো লাগে, কিন্তু এই টাইমে গোসল করার বিধানটা আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন না। নাউজুবিল্লাহর আওয়াজে বুঝে গেছে আপনারা খুশি হয়েছেন। খুশি হয়েছেন না রাগ হয়েছেন? ওই আলেম যেমন ভাবে মনে করেন ইসলামের এই বিধানটাকে ভালো লাগে না মনে করছে, আমাদের দেশেরও এমন কিছু মানুষ আছে যারা ইসলামের সব বিধান মানে, তাদের কাছে ভালো লাগে, কিন্তু নিজের যখন অর্থ দেওয়ার সময় আসে, নিজের যখন সময় দেওয়ার সময় আসে, নিজের যখন শ্রম দেওয়ার সময় আছে, নিজের যখন বিবি বাচ্চাকে ইসলামের জন্য উৎসর্গ করার সময় আছে, নিজের যখন সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করার সময় আছে, বলেন তো ওই মুহূর্তে রাজি হয় না এমন মানুষ আর মুসলমান আমাদের দেশে আছে না নাই? এখন আপনারাও কি এমন না ব্যতিক্রম? হ্যাঁ, আল মারউ মা মান আহাব্বা, নবীজি বলেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার মোহাব্বত যদি খ্রিস্ট ধর্মের কোন একটা বিষয়ের উপর হয় তা আমার কিয়ামত ওখানে হবে, আর আমার মোহাব্বত যদি কোরআনের সাথে হয় তা আমার কিয়ামতে আমার সঙ্গী থাকবে কে? মরতে তো আমাদেরকে হবে। কেউ কি এখানে থাকবো? क्या कहे अहबाब क्या करे नमाया कर गए, ये मैं किए चा करोए पेंशन मिले मर गए। বুজুর্গ ডাক দিয়ে বলেন, তোমার সন্তানটাকে তুমি স্কুলে পড়ালা, কলেজের মধ্যে পড়ালা, ভার্সিটির মধ্যে পড়ালা, তোমার সন্তানটা বড় জাস্টিস হলো, তোমার সন্তানটা বড় এমপি হলো, তোমার সন্তানটা বড় উকিল হলো, কিন্তু তোমার সন্তানটা বড় কোটিপতি হওয়ার পর, তোমার সন্তানটা সরকারি চাকরি পাওয়ার পর
কিছুদিন পর তোমার সন্তানটা রিটায়ার্ড হয়ে গেল, কিছুদিন পেনশন পেল, এরপরে তোমার সন্তানটা মারা গেল। বলো তো তোমার সন্তানের এই শিক্ষা, তোমার সন্তানের এই বিদ্যা, যে শিক্ষার জন্য কোটি কোটি টাকা তুমি ব্যয় করলা, যে শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা তুমি ব্যয় করলা, বলো তো তোমার সন্তানের ওই শিক্ষা মৃত্যুবরণ করার পর কি কাজে আসবে? আসবে? কার কার সন্তানের কাজে আসবে? আসবে না তো। ও বন্ধু, যদি কোরআনের শিক্ষা আপনার সন্তানকে আপনি দিতে পারেন, যদি কোরআনের শিক্ষা আপনি অর্জন করতে পারেন, কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, কোরআনের ঘরকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনার কথা সত্য না মিথ্যা? নবীজির কথা সত্য না মিথ্যা? কে কে বিশ্বাস করে নবীজির কথা সত্য? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই। নবীজির কথা কি সত্য? সন্দেহ আছে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত শুনো, আমার কোন উম্মত যদি কোরআনকে ভালোবাসতে পারে, কোরআনকে মুহাব্বত করতে পারে, নিজের সন্তানটাকে কোরআনকে ভালোবেসে যদি কোরআনের মাদ্রাসায় দিতে পারে, আমার এই উম্মত কোরআনকে ভালোবাসার কারণে, ও আমার উম্মত শোনা, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তোমার মুনকার নাকির যখন তোমাকে প্রশ্ন করার জন্য আসবে, ওই মুহূর্তে আমার কোরআন একটা যুবকের ন্যায় তোমার মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে, আর মুনকার নাকিরকে ধমক দিয়ে বলবে, তোমরা কেন আসছ? মুনকার নাকির ডাক দিয়ে বলবে, তুমি কে? তুমি কে? আমরা আল্লাহ পাকের নির্দেশে আসছি এই বান্দাকে প্রশ্ন করার জন্য। কোরআন ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির শুনো, এই ব্যক্তি আমার বন্ধু, দুঃখে আমাকে ভুলে নাই, এই ব্যক্তি সুখে আমাকে ভুলে নাই, এই ব্যক্তি অসুস্থ ছিল তো আমি কোরআনকে ভুলে নাই, এই ব্যক্তি গরিব ছিল আমি কোরআনকে ভুলে নাই, এই ব্যক্তি ফলমূল খেতে পারে নাই, অনেক কষ্ট করেছে, ঘুম যেতে পারে নাই, অনেক কষ্ট করেছে, আমার বন্ধু দুনিয়াতে কষ্ট করেছে, আবার কবরে আইসা কষ্ট করবে। না না, এটা হতে পারে না, আমার বন্ধুকে তোমাকে প্রশ্ন করতে আমি দেব না, ঘুম থেকে জাগ্রত করতে দেব না। অতঃপর মুনকার নাকির ডাক দিয়ে বলবে, এখন আমি কি করতে, আমরা কি করতে পারি? কোরআন ডাক দিয়ে বলবে, রবকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো। বলবা যে কোরআন আমাকে প্রশ্ন করতে দেয় নাই। তখন মুনকার নাকির রবের কাছে গিয়ে বলবে, এই উঠেন কেন, বয়ান কি শেষ? কোরআন প্রশ্ন করবে, মুনকার নাকির গিয়ে প্রশ্ন করবে যে আল্লাহ, আপনার একজন বান্দা সে মানুষের যুবকের ন্যায় দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করতে দেয় না। বলে তার নাম কি বলেছে? বলে কোরআন। বলে কোরআন যেহেতু বলেছে, যাও আমার বান্দা যেহেতু কোরআনের বন্ধু, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন করে দাও। ও বন্ধু, সূর্য যখন আমার আপনার মাথার এক বিয়ত থেকে এক হাত উপরে চলে আসবে, ওই মুহূর্তে কঠিন দূর অবস্থা। ও বন্ধু, আমার আপনার বন্ধু যখন মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, সন্তানি থাকবে না, আমার উস্তাদ থাকবে না, আমার বন্ধু থাকবে না, ওই মুহূর্তে আমার কষ্ট দেখা কোরআন রব দিয়ে বলবে, ও রব, ও আল্লাহ, আমি কি আসলে আপনার কালাম? বলে হ্যাঁ, তুমি আমার কালাম। বলে আমি যদি আপনার কালাম সত্য হয়ে থাকি, তাহলে আমার কথা আজকে তুমি রাখতে হবে। আল্লাহ বলবে, হ্যাঁ কি বলো? তাহলে আমি রাখবো। বলে আমার কথা হচ্ছে, আমার বন্ধু দুনিয়াতে কষ্ট করেছে, দুনিয়াতে সুখে ছিল, আবার দুঃখে ছিল, কিন্তু আমাকে ভালোবাসছে। আমার বন্ধু আজকে কিয়ামতের ময়দানে কষ্ট করবে, ঘামের সাগরের মধ্যে হাবুডুবো খাবে না, আমি মানতে পারি না। আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন। কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমার বন্ধুর জন্য আরামদায়ক ব্যবস্থা করে দেন। ওই মুহূর্তে কোরআনের কথা, কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনকে ভালোবাসতে আমরা চাইতো ইনশাআল্লাহ, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে না, শুধুমাত্র জবান দিয়ে। উপরে জবান দিয়ে না, অন্তর দিয়ে? অন্তর দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে কোরআনকে ভালোবাসতে চাই কে কে? আল্লাহকে সাক্ষী রেখে উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আল্লাহ আপনার বান্দাগুলো হাত উত্তোলন করে আপনাকে বুঝাইয়ে দিল আপনার কোরআনকে তাদের জান আর মালের চাইতেও বেশি ভালোবাসবে। আল্লাহ আপনি আপনার বান্দাগুলোকে জান এবং মালের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আচ্ছা, এটাকে আল্লাহকে কিন্তু সাক্ষী করে দিয়েছেন, রবকে কিন্তু বুঝাই দিয়েছেন যে আমি কোরআনকে বেশি ভালোবাসি। আচ্ছা, ভালোবাসার মানুষের কাছে মানুষ বেশি থাকে না কম থাকে? এখানে যে আলোচনা করা হচ্ছে এটা কি কোরআনের আলোচনা না অন্য কিছু? তাহলে কোরআনকে যদি ভালোবাসি এই কোরআনের আলোচনা থেকে উঠে যাব না বসে থাকব? যে ব্যক্তি এখান থেকে এখন উঠবে তো বোঝা যাবে ওই ব্যক্তি কোরআনকে ভালোবাসে, সাথে সাথে আমি এখান থেকে বলবো এই ব্যক্তি কোরআনকে ভালোবাসেন, চিহ্নিত করে দেব।